আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে। সেই গণিত বইয়ের সময়ের অধ্যায়ে 12 ঘন্টার সময়সূচি ও 24 ঘন্টার সময়সূচি নিয়ে আলোচনা করব। আমি একটা কথা বলবো তোমাদেরকে। আমরা যখন দেশ থেকে বিদেশ যাই বা তোমার কেউ আত্মীয়-স্বজন যদি দেশ থেকে বিদেশ যায়, তখন টাকা ইনকাম করেন অথবা টাকা রোজগার করেন, তখন আমাদের বাড়িতে টাকা বাড়তে থাকে। তার মানে কি, দেশ থেকে বিদেশ গেলে বাড়ে। আবার যখন উনি আমাদের বাড়িতে ফিরে আসেন, তখন আমাদের আর টাকা বাড়ে না, বরং কমতে থাকে। আমার এই কথা মনে রাখবে যে দেশ থেকে বিদেশ গেলে টাকা বাড়ে আর বিদেশ থেকে দেশে আসতে টাকা কমে। আমি এই ফর্মুলা নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি, আমার সেই উপকরণ নিয়ে। ধরো, এই উপরে ছিল আমার উপকরণ নাম দিয়েছি এসু শিখি। 12 ঘন্টার সময় ও 24 ঘন্টার সময়। আচ্ছা, 12 ঘন্টার সময় হলো 0 থেকে 12 এবং 1 থেকে 11, অর্থাৎ দিনটাকে দুই ভাগে ভাগ করছে, মানে 24 ঘন্টাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হলো 0 থেকে 12 দিনের 12টা পর্যন্ত, আবার 1 থেকে রাত 11টা পর্যন্ত। আবার আমরা নিজে দেখি 24 ঘন্টার সময়সূচি। 24 ঘন্টার সময়সূচিটা হলো 0 থেকে 1 টানা 23 পর্যন্ত, অর্থাৎ এখানে কোনো মাঝখানে ভাগ নেই, অর্থাৎ 0 থেকে 23 পর্যন্ত। তার মানে আমি দুইটা ভাগে ভাগ করছি আমাদের দেশের জন্য, 12 ঘন্টা সময়সূচির জন্য। পূর্বাহ্ন ও অপরাহ্ন। পূর্বাহ্ন হলো আমাদের সকাল টাইমটা, রাত্রি থেকে দুপুর 12টা পর্যন্ত। আবার দুপুর 1টা থেকে 11টা পর্যন্ত অপরাহ্ন। তার মানে আমার দুইটা কালারে ভাগ করছি, এইদিকে পূর্বাহ্ন আর দিকে অপরাহ্ন। পূর্বাহ্ন হলো সকাল 12টা পর্যন্ত, আর বাকি সময়টা হলো অপরাহ্ন। চলো এবার আমি দেখে আসি। আমি যদি বলি 12 ঘন্টার সময়সূচিতে 9টা বাজে, তখন আন্তর্জাতিক সময় অর্থাৎ 24 ঘন্টার সময় 9টায় বাজবে। আমাদের ঠিক তেমনি আমি যদি বলি দুপুর 12টা বাজে, দুপুর 12টায় বাজবে। আমি যদি বলি রাত 4টা বাজে, ভোর 4টা বাজে। 24 ঘন্টার সময় থেকে 12 ঘন্টার সময়সূচি, আর 0 থেকে 12 24 ঘন্টার সময়সূচি সেম। এখানে আমার কোনো পার্থক্য নেই। আমাদের দেখার বিষয় হলো অপরাহ্ন ক্ষেত্রে। কারণ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো দুপুর, সকাল, বিকাল, সন্ধ্যা ইত্যাদি আমাদের বলতে হয় শুধু 12 ঘন্টার সময়সূচিতে। আর 24 ঘন্টার সময়সূচিতে দুপুর 1টা, দুপুর 12টা, সকাল, সন্ধ্যা ইত্যাদি বলতে হয় না। কারণ হলো আমাদের 12 ঘন্টার সময়সূচিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তাই। কারণ আমি যদি বলি 8টা বাজে, বলতে হবে পূর্বাহ্ন 8টা, আবার অপরাহ্ন 8টা। আমি যদি বলি সকাল 7টা, তাহলে বলতে হবে বিকাল 7টা বা সন্ধ্যা 7টা ইত্যাদি। অর্থাৎ দুপুর, সন্ধ্যা, বিকাল ইত্যাদি উল্লেখ করতে হবে, না হয় উল্লেখ করতে হবে পূর্বাহ্ন, অপরাহ্ন, না হলে বোঝার সমস্যা হবে। কারণ আমাদের প্রত্যেকটা সংখ্যায় দুই ভাবে আছে। কারণ এখানে আছে 9, ওইদিকে আছে 9, অর্থাৎ দুইটা সংখ্যায় দুই ভাগে ভাগ করা আছে, পূর্বাহ্ন আছে, অপরাহ্ন আছে। কিন্তু আমাদের 24 ঘন্টার সময়সূচিতে এসব কিছুই লাগে না। আচ্ছা, এখন দেখি, আমি তোমাদেরকে বলছিলাম যে দেশ থেকে বিদেশ গেলে আমাদের টাকা বাড়ে, অর্থাৎ আমরা ইনকাম করি। আর যখন দেশ থেকে বেরিয়ে আসি, বিদেশ থেকে যখন দেশে ফিরে আসি, তখন আমাদের টাকা কমে। এটা আমরা একটু দেখব। অর্থাৎ আমি যদি বলি আমাদের 12 ঘন্টার সময় 3টা বাজে, তখন আমাদের কি করতে হবে? 12 ঘন্টা যোগ 12 ঘন্টা যোগ করলে কি হয়? 16টা বাজে। তার মানে আমি বলতে পারি যে আমাদের সময় 4টা, বিকাল 4টা, আর 24 ঘন্টার সময়সূচি হলো 16টা। আমি এখন যদি বলি রাত্র 8টা, তখন আমাদের কি করতে হবে? 12 ঘন্টা যোগ করতে হবে। 12 ঘন্টা যোগ করলে কি হয়? 20টা। আমি যদি বলি রাত্রে 10টা বাজে, তখন আমার 12 ঘন্টা যোগ করলে কত হয়? 22টা। আমি যদি বলি বিকেল 3টা, তখন আমি 12 ঘন্টা যোগ করলে কি হবে? 15টা। তার মানে আমি বুঝতে পারছি যে আমাদের দেশ থেকে বিদেশ গেলে আমাদের যোগ করতে হবে কত? 12 ঘন্টা যোগ। আর
এখন দেখি আমি আমাদের আরেকটা অপর দিকে দেখি, আমি সেম ভাবে লিখছি 24 ঘন্টা, উপরে লিখলাম এখন 24 ঘন্টা সময় আর নিচে লিখলাম 12 ঘন্টা সময়। অর্থাৎ এখন আমরা 24 ঘন্টা সময়সূচি থেকে 12 ঘন্টাতে আসবো। আচ্ছা, আমি যদি বলি আমার এখানে সমস্যা নেই, এই পূর্বাহ্নের ক্ষেত্রে আমাদের 24 ঘন্টা সময়সূচি আর 12 ঘন্টা সময়সূচি পার্থক্য নেই, কিন্তু পার্থক্য হলো অপরাহ্নের ক্ষেত্রে। চলো, আমি বললাম এই সময়সূচি 24 ঘন্টার সময়সূচিতে বললাম 15টা বাজে, তখন কি করতে হবে আমাদের, আমরা এখন বিদেশ থেকে দেশে, আমাদের দেশ বিদেশ থেকে আমরা কি করব, দেশে আসব, বিদেশ থেকে আমরা দেশে আসব। তাহলে আমরা কি করব, 15টা বাজে, তাহলে আমরা কি করব, 12 ঘন্টা বিয়োগ করব, তখন আমাদের কি হলো 3টা বাজে। 15টা বাজে মানে 3টা বাজে, কোথায়, আমাদের দেশে। আমি যদি বলি 19টা বাজে, আমি সবগুলো বলতেছি এবং 24 ঘন্টার সময়সূচিতে, আমার সময় হবে 12 ঘন্টার সময়সূচি। আচ্ছা দেখো, 24 ঘন্টার সময়সূচিতে বললাম 19টা বাজে, আমার পূর্বাহ্ন অপরাহ্ন এখানে বলার দরকার নেই, আমি শুধু বললাম যে 19টা বাজে, তখন আমার 12 ঘন্টা বিয়োগ করতে কত হবে, 7টা বাজে, সন্ধে 7টা, সন্ধে 7টা। আমি যদি বলি 21টা বাজে, তখন আমার বলতে হবে 12 ঘন্টা বিয়োগ করলে কত হয়, আমার 9টা। তাহলে আমার কি বল, আমার অপরাহ্ন 9টা, আমাদের দেশীয় টাইমে বলতে অপরাহ্ন অবশ্যই বলতে হবে। 21টা বাজে তার মানে কত বাজে, অপরাহ্ন 9টা বাজে। আমি যদি বলি যে 18টা বাজে, তাহলে আমার 12 ঘন্টা বিয়োগ করলে কত হবে, 18 থেকে 12 বিয়োগ হবে 6টা। ধরো আমি আবার বলছি, যদি আমি বলি 15টা বাজে, তখন আমার কি করতে হবে, 12 ঘন্টা বিয়োগ, তার মানে আমার কত হলো, 3টা বাজে। আমি আমার এই উপকরণের মাঝে তোমাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি জানি না, তবে আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝার জন্য। তবে আমি আবার একটু কথা বলবো, আমাদের দেশ থেকে যখন বিদেশ যাব, দেশ থেকে যখন আমরা বিদেশ যাব, তখন 12 ঘন্টা যোগ করব, আর বিদেশ থেকে যখন আমরা দেশে আসব, তখন আমরা 12 ঘন্টা বিয়োগ করব। আশা করি আমার এই উপকরণের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।